শান্তিনিকেতন নামটা শুনলেই আপামর স্বদেশী হোক বা প্রবাসী বাঙালির বুকে ভরে ওঠে গর্ব, জেগে ওঠে অসীম মাটির টান। এই শান্তিনিকেতনে রয়েছে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের ছোঁয়া, আছে সাহিত্য ও শিক্ষার প্রশস্ত চর্চা। কিন্তু আজ এই ভিডিওতে আপনাদের জন্য নিয়ে এসেছি শান্তিনিকেতনের কিছু অজানা তথ্য, যেগুলো খুব কম লোকেই জানেন। যেমন, আপনারা কি জানেন শান্তিনিকেতনের পূর্ব নাম কী ছিল? জানলে অবাক হবেন, শান্তিনিকেতনের পূর্ব নাম ছিল ভুবনডাঙ্গা, এখানকার সেই সময়কার কুখ্যাত ভুবন ডাকাতের নামে। তাই সঙ্গে থাকুন দেখার জন্য এখানকার এমন একটি হস্তশিল্প যেটা কবিগুরু স্বয়ং নিজের হাতে গড়ে তুলেছেন। মিশর ও ইন্দোনেশিয়ার দুটি পৃথক হস্তশিল্পকে সংমিশ্রণ করে দেখাবো কিছু ইকো ট্যুরিস্ট হাট, যেগুলো আপনাদের মাটির আরও কাছে থাকার সুযোগ করে দেবে। এছাড়া এখানে এসে আপনারা ঘুরবেন কোথায়, এরকম আরও অনেক কিছু তথ্য নিয়ে আমাদের এই ভিডিওটা। তাই শুরু করে দেওয়া যাক ইয়োর নেক্সট ট্রিপ শান্তিনিকেতনের ভার্চুয়াল ট্যুর। প্রতিদিন হাওড়া বা শিয়ালদা স্টেশন থেকে বেশ কিছু ট্রেন ছাড়ে বোলপুরের উদ্দেশ্যে। এই ট্রেনগুলো আপনাদের কমসে কম 2 ঘন্টার থেকে 3 ঘন্টার মধ্যে বোলপুরে পৌঁছে দেবে। এই রইল হাওড়া বা শিয়ালদার থেকে বোলপুরগামী ট্রেনের লিস্ট। আর এর মধ্যে সবচেয়ে কম সময় আপনাদের বোলপুর পৌঁছে দেবে 22301 বন্দে ভারত এক্সপ্রেস, যেটা সকাল 5টায় ছাড়ে, 12041 হাওড়া পাটনা শতাব্দী এক্সপ্রেস, যেটা দুপুর 2:25 ছাড়ে। বোলপুর স্টেশনের বাইরে পেয়ে যাবেন টোটো, রিক্সা বা অটো, আর এখান থেকে আপনারা ভাড়া করে পৌঁছে যেতে পারেন আপনাদের গন্তব্যে। এবার দেখে নেওয়া যাক শান্তিনিকেতনে এসে আপনারা থাকবেন কোথায়। পঞ্চবন আর্ট রিসর্ট শান্তিনিকেতনের আউটস্কার্টসে এই ছবির মতন সুন্দর রিসর্টটা অবস্থিত। এই রিসর্টে যেদিকেই আপনি তাকাবেন মনে হবে কোনো একটা আঁকা ছবি দেখছেন। প্রত্যেকটা কোণা এই রিসর্টের ছবির মতন করে সাজানো। আর্ট অ্যান্ড আর্কিটেকচার খুব মন দিয়ে এখানে খেয়াল রাখা হয়েছে। এই রিসর্টসে আপনারা পাবেন বিভিন্ন রকমের রুম ক্যাটাগরি, টোটাল 10 রকমের রুমস ক্যাটাগরির আছে, যেগুলোর বিভিন্ন রকম ট্যারিফস, যেমন 2000 টাকার থেকে শুরু করে 4800 টাকা অবধি বিভিন্ন রকমের আপনারা রুমস পেয়ে যাবেন। এখানে যারা এসেছেন সবার কাছে একটাই কথা, যেটা এক্সপেক্ট করছিলাম তার থেকে অনেক বেশি পেয়েছি। সত্যি এই রিসর্টের সার্ভিস, এই রিসর্টের স্টাফ অনবদ্য, কোনো কথা হবে না। আপনারা যদি শান্তিনিকেতনে এসে একটি দারুণ সময় কাটাতে চান, খোলামেলার মধ্যে থাকতে চান, অনবদ্য কিছু সময় কাটাতে চান, কিছু স্মরণীয় মুহূর্ত গড়ে তুলতে চান, তাহলে এই রিসর্টটা হবে আপনার জন্য আলটিমেট ডেস্টিনেশন। এই রিসর্টসের রুম বুক করার জন্য নিচে দেওয়া কন্ট্যাক্ট ডিটেলসে আপনারা যোগাযোগ করে নিতে পারেন। আর ডেসক্রিপশন বক্সে এই রিসর্টের গুগল লোকেশন দেওয়া রইল, আপনারা চেক আউট করে নিতে পারেন। রাঙ্গামাটি গার্ডেন রিসর্ট শান্তিনিকেতনের প্রকৃতির একেবারে কোলে অবস্থিত। খুব সুন্দর সুসজ্জিত গোছানো একটি রিসর্ট, চারিদিকে সবুজ আর সবুজ, গাছপালা ভর্তি। এই রিসর্টে দেখতে পাচ্ছেন আছে প্রাইভেট পুল, যেখানে আলাদা করে বাচ্চাদের জন্য পুল আছে। এখানে থাকলে আপনারা পেয়ে যাবেন ফ্রি ওয়াইফাই। বিভিন্ন রকমের রুমস ক্যাটাগরি আছে, যেমন স্ট্যান্ডার্ড ডাবল বেডরুম, ডিলাক্স কটেজ রুম, স্ট্যান্ডার্ড 4 বেডেড রুম। এছাড়াও এই রিসর্টে আছে ইনহাউস রেস্টুরেন্ট, যেখানে আপনারা ব্রেকফাস্ট, লাঞ্চ, ডিনার সব রকমেরই সুব্যবস্থা পেয়ে যাবেন। লা কার্টে মেনু এখানে, যেমন আপনারা মেনু দিয়ে অর্ডার করতে চান করতে পারেন। আর এখানে ইনডোরের সাথে আউটডোর ডাইনিং অপশানসও আছে। রিসর্টসের রুমের ভাড়া শুরু হচ্ছে মাত্র 1200 টাকার থেকে। আপনারা যদি এই রিসর্টের রুম বুক করতে চান নিচে দেওয়া কন্ট্যাক্ট ডিটেলসে যোগাযোগ করে নিতে পারেন। আর ডেসক্রিপশন বক্সে এই রিসর্টের গুগল লোকেশন দেওয়া রইল, চেক আউট করে নিতে পারেন।
ছৌপাহাড়ি। এটি শান্তিনিকেতনের একটি বুটিক হোমস্টে রিসর্ট, ঠিক বোলপুর আর ইলামবাজারের মাঝামাঝি অবস্থিত। এখানে এলে আপনারা দেখতে পারবেন চারিদিকে প্রকৃতি আর প্রকৃতি। টোটাল প্রপার্টির মধ্যে চারিদিকে দেখতে পারবেন আম, টিক, মেহগানি, নিম ও কাঁঠালের বহু 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 গাছ। যদি আপনারা রিল্যাক্সড রিজুভেনেটিং একটা ট্যুর করতে চান, একটা উইকেন্ড কাটাতে চান, এখানে আছে 6টা ওয়েল ডেকোরেটেড ওভারসাইজড কিং ও কুইন রুম, যেখানে লাক্সারি কাকে বলে তার আপনারা হাতে না হাতে প্রমাণ পাবেন। 6টা রুম এখানকার কীটপতঙ্গের উপরে নামকরণ করা হয়েছে, যেমন ফড়িং, ঝিনঝিনি, ভ্রমর, জোনাকি, আরও অনেক কিছু। এখানে 3টে আছে গ্রাউন্ড ফ্লোরে আর 3টে রুম আছে আপার ফ্লোরে। প্রত্যেকটা রুমই আপনার এয়ার কন্ডিশন, বড় বড় জানলা আছে, মানে বাইরের ভিউ আপনাদের দেখতে কোনো অসুবিধাই হবে না। আছে স্যাটেলাইট টিভি, আছে ফ্রি ওয়াইফাই, মিনি ফ্রিজ, আর কিচেনও আছে যেখানে আপনারা চাইলে নিজেদের জন্য রান্না করতে পারেন। প্রত্যেকটা রুমে আছে প্রাইভেট বাথরুম, ব্যালকনি, আর মোটামুটি যাবতীয় যা যা পাওয়া যায়, মানে টয়লেটরিজ, মানে এখানে কোনো কিছুই আপনার কোনো খামতি নেই। এখানে যে রুমসগুলো আছে তার ভাড়া শুরু হচ্ছে 5,500 টাকার থেকে। কুইন রুমগুলোর ভাড়া 5,500 টাকা, আর কিং রুমের ভাড়া হলো 6,000 টাকা। সাথে যদি গাড়ি নিয়ে আসেন, ড্রাইভার নিয়ে আসেন, ওনাদের থাকার জন্য এক্সট্রা 700 টাকা করে পড়বে। নিচে দেওয়া কন্ট্যাক্ট ডিটেলসে আপনারা ডাইরেক্ট যোগাযোগ করে নিতে পারেন, আর ডেসক্রিপশন বক্সে এই রিসর্টের লোকেশন অলরেডি দেওয়া রইল। শান্তিনিকেতনের অপরাজিতা, এটি জোড়াবাড়ির খুব কাছে অবস্থিত, আর এক কথায় বলা যেতে পারে হোম অ্যাওয়ে ফ্রম হোম। খুব সুন্দর সুসজ্জিত গোছানো একটি হোমস্টে কাম রিসর্ট, যেটা আপনারা এলেই বুঝতে পারবেন যে আপনারা বাইরে কোথাও না, নিজের ঘরেই চলে এসেছেন। এতটাই সুন্দর, পরিষ্কার, ওয়েল মেনটেন্ড, একেবারে বাড়ির মতো। দেখতে পাচ্ছেন বিছানাপত্র সব কিছুই মানে ওয়েল মেনটেন। এখানে আপনাদের কোনো অসুবিধা হবে না। অনেকটা এরিয়া আছে প্রেমিসেসের মধ্যে যেখানে আপনারা ঘুরে বেড়াতে পারেন, পার্কিংয়ের সুবিধা আছে, আর এখানের যে রুমসের রেটস আছে সেটাও খুব একটা বেশি না, মধ্যবিত্ত বাঙালির একদম আয়ত্তের মধ্যে। আপনারা যারা শান্তিনিকেতনে এসে একটা হোমলি অ্যাটমসফিয়ারে থাকতে চাইছেন, একটু খোলামেলা পরিবেশে থাকতে চাইছেন, একটা রিল্যাক্সড উইকেন্ড ডেস্টিনেশনে এসে ছুটি কাটাতে চাইছেন, আপনাদের জন্য অপরাজিতা অপেক্ষা করছে আপনাদের নেক্সট ট্রিপের জন্য। নিচে কন্ট্যাক্ট ডিটেলস দেওয়া রইল, যোগাযোগ করতে পারেন, আর ডেসক্রিপশন বক্সে গুগল লোকেশন দেওয়া রইল, আপনারা দেখে নিতে পারেন। খেয়াত্তরি আর নেচার রিসর্ট, এটি শান্তিনিকেতন রেলওয়ে স্টেশন থেকে 10 কিলোমিটার দূরত্বে অবস্থিত, আর এটি হলো একটি ফার্ম স্টে, যেখানে আপনারা ক্ষেতের মাঝে থাকবেন, খাবেন আশেপাশে ওগানো খাবার যেগুলো অর্গানিক, প্লাস ঘুরে দেখতে পারবেন আশেপাশের সুন্দর নির্মল গ্রামগুলো। আপনারা যারা রোজকার জীবনের দৌড়ঝাঁপের থেকে একটু স্বস্তি চাইছেন, একটা রিল্যাক্সড গেটওয়ে চাইছেন, আপনাদের জন্য খেয়াত্তরি হলো আলটিমেট ডেস্টিনেশন। এখানে এসে আপনারা খুব অসাধারণ কিছু সময় কাটাতে পারবেন। দেখতে পাচ্ছেন বিভিন্ন কটেজ টাইপের রুমস আছে, টেন্টস আছে, আপনাদের বাজেট অনুসারে আপনারা বুক করতে পারেন। আর এখানে খাবার সত্যি খুবই মানে ন্যাচারাল, মানে কোনো মানে পলিউশনের কোনো কথাই নেই। যা এখানে আশেপাশে ফলন করা হচ্ছে সেগুলোই আপনাদের পাতে পড়ছে। খুব সুন্দর একটা রিসর্ট যেখানে আপনারা এসে থাকতে পারেন। কন্ট্যাক্ট ডিটেলস দেওয়া রইল, আপনারা যোগাযোগ করে নিতে পারেন। আর শান্তিনিকেতনে আসলে একেবারেই মিস করা চলবে না শান্তিনিকেতনের লেদার ক্রাফট, যেটি অল ওভার দ্য ওয়ার্ল্ড ফেমাস। এমনকি এখান থেকে জাপান আর ইউএসএ এই লেদার ওয়ার্ক, এই হ্যান্ডব্যাগসগুলো, এই অ্যাক্সেসরিজগুলো এক্সপোর্ট হয়। এগুলো অ্যাকচুয়ালি গোট স্কিনের উপরে
আপনার ভেজিটেবল দিয়ে এমবস পেন্টিং করা। আর এইটি আমাদের কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরই শুরু করেছিলেন। উনি যখন ইজিপ্টে গেছিলেন উনি দেখেছিলেন বিভিন্ন রকমের লেদার উপরে আকার প্রণালী দেখে এসেছিলেন, উনি খুব মুগ্ধ হয়েছিলেন। আর যখন উনি ইন্দোনেশিয়ায় গেছিলেন তখন দেখতে পেয়েছিলেন এমবসমেন্টের কাজ। তো উনি নিজের তো ছাপ ছেড়েই যাবেন। উনি যখন এখানে এসেছিলেন এই দু রকমের হ্যান্ডক্রাফটকে উনি কী করেছেন, মিলিয়ে লেদারের উপরে এমবসমেন্ট পেন্টিং শুরু করে দিয়েছেন, যেটা আস্তে আস্তে এখানকার আশেপাশের লোককে শিখিয়ে তোলা হয়েছে। আর এখন এটা ওয়ার্ল্ড ফেমাস, বিভিন্ন রকমের কাজ করা হয় এখানে। আর সত্যি মানে দুর্লভ কিছু জিনিস, এগুলো শুধু এখানে এসেই পাওয়া যাবে। দারুণ কিছু চমৎকার প্রোডাক্ট যেগুলো আপনারা এখানে আসলে কিনতে পারেন, উপলব্ধি করতে পারেন। সে এখানে কিনতে পারেন কয়েন ব্যাগ, জুতো, হ্যান্ডব্যাগ, পাউচেস, জুয়েলারি বক্স, পেন্সিল বক্স, চশমার কাপ, বেদের ব্যাগ, পিগি ব্যাংক বা বিছনার কভার বা বালিশের কভার, স্যান্ডেল, ওয়ালেট, নানান বিভিন্ন অনেক কিছু এখানে এসে এই প্রোডাক্ট দেখতে পারেন। তো অবশ্যই শান্তিনিকেতনে আসলে এই জিনিসটা একেবারে মিস করা চলবে না। এছাড়াও দেখতে একেবারেই ভুলবেন না বিশ্বভারতী ইউনিভার্সিটি, অমরকুটি, ট্যাগোর আশ্রম, কলা ভবন, আর এছাড়াও সোনাঝুরির মেলা, যেখানে আপনারা বিভিন্ন রকমের হস্তশিল্পর প্রদর্শনী দেখতে পারেন। আর বোলপুর আসলে পুজো দিতে যেতেই পারেন মা ছিন্নমস্তাকে। এটি একটি বহু প্রসিদ্ধ মন্দির, যেখানে বিভিন্ন জায়গার থেকে ভক্তরা এসে মাকে দর্শন করতে আসে। তো অবশ্যই এখানেও আপনারা যেতে পারেন। কেমন লাগলো আমাদের আজকের এই শান্তিনিকেতনের ভিডিওটা, অবশ্যই কমেন্ট করে আপনাদের মূল্যবান বক্তব্য আমাদের জানাবেন। আর এই ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে তাহলে লাইক ও শেয়ার করবেন। আর আপনারা যদি আমাদের এই চ্যানেলে নতুন হন তাহলে অতি অবশ্যই আমাদের এই চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন, বেল আইকনকে প্রেস করবেন, যাতে আমরা যখনই কোনো নতুন ভিডিও আপলোড করব আপনার সাথে সাথে নোটিফিকেশান পেয়ে যান। আমরা প্রতিবার আপনাদের লাইক, শেয়ার, কমেন্ট করতে কেন অনুরোধ করি, কারণ এই ছোট্ট ছোট্ট লাইক, শেয়ার বা কমেন্ট আমাদের উৎসাহিত করে আরও নতুন নতুন ভিডিও তৈরি করার জন্য, আপনাদের জন্য আরও সুন্দর ভিডিও তৈরি করার জন্য। তাই আমাদের আপনারা এইভাবেই উৎসাহিত করতে থাকুন, যাতে আমরা আরও নতুন নতুন ভিডিও আপনাদের জন্য নিয়ে আসতে পারি। সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন, দেখতে থাকুন আমাদের এই চ্যানেল ইওর নেক্সট ট্রিপ। আর এইভাবেই আমাদের ভালোবাসা দিতে থাকুন।